সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন কি তিনটে শিক্ষা? আল্লাহ নবী নাম্বার 1 বললেন, তোমরা তোমাদের সন্তানকে তোমাদের নবী মুহাম্মদ রাসূলের প্রেম ও আদব শিখাও। শুনছেন? শিখান, বলেন শিখান। টাইটেল পাস করে বেরিয়ে পড়েছে নবীর প্রেম নেই, নবীর শানে গুস্তাখি হচ্ছে, এর জন্য দোষী কারা? গার্জেন। দ্বিতীয় নম্বর হলো আহলে রাসূল, আমি নবী আমার আল, তাদের প্রেম ও আদব করা শিখাও। আমার আব্বার কথা শোনাচ্ছি নি, হুজুরের কথা শোনাচ্ছি। 3 নম্বরে নবী বললেন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দাও। তাহলে নাম্বার 1-এ আমি নবী আমার প্রেম আদব, নাম্বার 2 আমার আহালদের প্রেম ও আদব। এই দুটো শিক্ষা যার দিলে থাকে তার দিলে কোরআনের মতো পাওয়ার থাকবে। না হয় কোরআন তো খারিজিরাও পড়েছে, কোরআন তো মুতাজিলারাও পড়েছে, কোরআন তো তারাও পড়েছে যারা হযরতে মাওলা আলীকে দামেস্কের মসজিদে শহীদ করেছে, কোরআন তো তারাও পড়েছে যারা হযরত ওমর ফারুককে বিষ পান করিয়েছে, কোরআন তো তারাও পড়েছে আমার রাসূলের থেকে পড়েছে। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, মুখ ভর্তি দাড়ি ছিল, বড় টুপি পাগড়ি বড় জুব্বা, নবী ইমামতি করতেন। আব্দুল্লাহ ইবনে উবাই নবী ইক্তেদা করে নামাজ পড়তেন। নবী হজে যেতেন, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে হজ করেছে। নবী জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। নবী কোরআন শিখাতেন, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর দরবারে বসে নবীর কাছে কোরআন শিখেছে। অথচ কোরআন তাকে জান্নাতি ঘোষণা দিয়েছে, সবথেকে নিকৃষ্ট জাহান্নামের ঘোষণা দিয়েছে। কারণ কি? ওর দিলে নবীর প্রেম ও আহলে রাসূলদের প্রেম ছিল না। আমার কথা নিতে পারবেন কি জানি না, কেন আমার রুট বাপ সবার সঙ্গে মেলে না। সবাই যখন হাসে তখন আমি কাঁদি, আর যখন সবাই কাঁদে তখন আমি হাসি। এখন দেখছেন না কি হচ্ছে? সব মাথায় হাত দিয়ে বসে পড়েছে, কি হবে কি হবে কি হবে কি হবে। তুমি আজকে যেটা ভাবছো কি হবে, 10 বছর আগে থেকে আমি ভাবছি কি হবে। কিন্তু 10 বছর ধরে সমাজ আমাকে দালাল থেকে শুরু করে, বাপ মা তুলে গাল দিয়া থেকে শুরু করে কি না বলতে বাদ দিয়েছে। কি করেছে না করেনি, এখন হাত কেটে গেছে, এবারে কি হবে কি হবে। আমি বলেছিলাম আগে লোহার গ্লাভস পরেলে তারপরে তুই কাজে লাগ, দেখবি হাত নষ্ট হবে না। তো যাক, এরপরও বলবো ভুল যদি ভাঙে ভাঙার মতো ভাঙো, নাই ছিলে করাতে এবারে নিয়ে যে চুলোই না ফেলে দেয়। বুঝতে পারছেন তো নাকি? এতদিন ছিলাম কোথায়? চুলোই, চুলোতে ছিলাম। ওয়াকফটা খেলো আমাদের নামে ছিল। পাগলামি যদি হয়ে যায়, ভুলভাল যদি হয়ে যায়, একদম পুরো চুলোই কি বলে করাতে ছিলাম, একদম ডাইরেক্ট চুলোতে পড়তে হবে। আর চুলোই ফেলার পরিকল্পনা অলরেডি হচ্ছে। কেন আন্দোলনের নামে যে অসভ্যতা হচ্ছে, আমার ভয় হচ্ছে রাষ্ট্রপতি শাসন না হয়ে যায়। শুনছেন না শোনেন? আর এটা প্ল্যান মাফিকই করা হচ্ছে রাষ্ট্রপতি শাসন করার। বললেই তো খারাপ হয়ে যাব। রাষ্ট্রপতি শাসন করার জন্য আমাদের মতো মুসলমানদের একদল রয়েছে যাদেরকে নাবানো হয়েছে। তোরা না নেবে, শান্ত আন্দোলনের ভেতরে ঢুকে ফিতনা লাগা। সব আন্দোলনকে খারাপ বলছি না, আন্দোলনের উদ্দেশ্য ভালো, কিন্তু ফিতনা করানো হচ্ছে কেন? তখনই আওয়াজ উঠবে, রুকা যাচ্ছে না, রাষ্ট্রপতি শাসন দরকার। আর রাষ্ট্রপতি শাসন না হলে যে হনুমান ঢুকতে চাইছে ঢুকতে পারবে না। সাথে পরিচালনা হবে। হ্যাঁ, এতটা জোর নিয়ে আমরা বলি কেন? পৃথিবীতে সূর্য যেমন পূব থেকে ওঠে, পশ্চিমে অস্ত যায়। হ্যাঁ, একটা দিন পশ্চিম থেকে উঠবে,
কিন্তু কোনদিন যদি সূর্য ওঠারও সমস্যা হয়, সেটাও যদি কেউ বলে, তার থেকেও বড় বিশ্বাস আমাদের নবীর কথার উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝাতে পারছি? এই যে মসজিদে আকসা, এই মসজিদে আকসার একটা বৈশিষ্ট্য আছে। ওই বৈশিষ্ট্যটা হলো এটা, মসজিদে আকসা যার হাতে থাকে পুরো পৃথিবীতে তার হুকুমত চলে। বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি মসজিদে আকসাকে আজকে আমেরিকা কবজা করে রেখেছে মূলত। দেখছি সামনে নেতানিয়াহু, কিন্তু মূলত এর পিছনে সব থেকে বড় কালপিট যে বদমাইশ, সেটা হলো আমেরিকার বর্তমান যে শাসক রয়েছে বা XYZ। কথা বুঝে আসছে? কেন টার্গেট হলো মসজিদে আকসার একটা বরকত আছে। বরকতটা হলো এটাই, মসজিদে আকসা যার কবজায় পৃথিবীতে তার হুকুমত চলে। ইতিহাস বলছে মসজিদে আকসা হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের নেতৃত্বে তৈরি হয়েছিল। মসজিদে আকসা সুলাইমান আলাইহিস সালাম, তার আগেও হয়েছে, আমি উনি ভিত্তিবাদ যে করেছে, সুলাইমান আলাইহিস সালাম পুরো পৃথিবীর উপরে রাজত্ব চালিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদে আকসা হযরতে নবী দাউদ আলাইহিস সালাম তিনারও হাতে ছিল, তিনারও হুকুমত চলেছে। এই মসজিদে আকসা হযরতে নূহ বিন ইউসা, তিনি যিনি ইরাকে মাজার আছে, আল্লাহ করে ওনার দরবারে আল্লাহ হাজির করেছে, ওই হুজুরের নবীর দরবারে, তিনিও দখল করেছে। এই মসজিদে আকসাকে আবার কখনো কখনো বিভিন্ন গোত্র দখল করেছে। যেমন তাদের মধ্যে থেকে রোম সম্রাট সে একবার দখল করেছে, সেলিবিয়ারা দখল করেছে। আগে নবী আলাইহিস সালামদের সময়তে আরো অনেকে দখল করেছে। যখন যার কবজায় ছিল পুরো পৃথিবী তাদের দাবদাবা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মসজিদে আকসাতে ইসলাম ও মুসলমানদের ঘরে রেখেছে সব সময়, শুনছেন? কিন্তু মুসলিম সমাজের মানুষ যখন ওইখানে বসবাস করতে করতে তাদের নবীদের কথা ভুলে গিয়ে আল্লাহর বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে গেছে, পাপাচারে জড়িয়ে গেছে, তখনই আল্লাহ জালিম বাদশা বসিয়ে তাদের হাত থেকে, মানে এলাকা থেকে তাদেরকে তাড়িয়েছে বা তাদেরকে গণহত্যা করেছে। এটা শাস্তিও বলতে পারেন। সেই মসজিদে আকসা বেদখল হয়েছে। গুটিগত মানুষ যারা বেঁচে ছিল, ইমানদার সলিড, তারা আল্লাহর কাছে নিজেদের তওবা করেছে যে আল্লাহ আমাদের ভুল যা হয়েছে ক্ষমা চাইছি, আপনি আমাদের জন্য কোন লিডার নেতৃত্ব পাঠান যার বরকতে আমরা মসজিদে আকসাকে ফিরে পাই। আল্লাহ পাক কখনো দাউদ নবীকে, কখনো নবী ইউসা বিন নূহকে এভাবে আল্লাহ পাঠিয়ে আবার জালিমদের হাত থেকে মসজিদে আকসাকে আল্লাহ আবার উদ্ধার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? আমাদের ঐতিহ্য, আমাদের সম্মান, আমাদের শান, আমাদের যখনই লুণ্ঠিত হয়েছে, যখনই আমরা আল্লাহ ভুলা হয়েছি, আমরা যখন দিনের বাইরে চলে গেছি, তখনই আল্লাহ জালিম হুকুমত দ্বারা আমাদেরকে লাঞ্ছিত, বলুন, মানে শাস্তি দিয়েছে। যখনই আমরা এই ভুলটা বুঝতে পেরে তওবা করে পরিবর্তন হয়েছি, তখনই কিন্তু আল্লাহ আমাদেরকে আবার সাহায্য করেছে। ঠিক এইভাবে হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক হুজুরের সময়তে, হুজুরের নেতৃত্বে আল্লাহ পাক ছিলেন। তরুণেরা, মসজিদে আকসা চতুর্দিকে মানুষ বসবাস করে, শান্তি মনোরম পরিবেশ তৈরি হয়েছে।
মানুষ নিরাপদে বসবাস করতে লেগেছে, আল্লাহ দাসত্ব করতে লেগেছে, ইনসাফ করতে লেগেছে, ইনসানিয়াত করতে লেগেছে, বড়দের সম্মান ছোটদের স্নেহ, এক কথায় মানুষগুণ ইসলামের উপরে জীবন যাপন করতে লেগেছে। 100 বছর যায়, 200 বছর যায়, 300 বছর যায়, এভাবে কয়েকশো বছর কেটে যাবার পর আবার ওই মানুষগুলো আস্তে আস্তে তাদের নতুন জেনারেশন ছেলেপুলে যখন এসলো, তারা আল্লাহ দাসত্ব থেকে গাফলতি হয়ে গেল, তারা নামাজ থেকে দূরে সরে গেল, নবীর মুহাব্বত থেকে দূরে সরে গেল, নবীর সুন্নাত থেকে দূরে সরে গেল, তারা হিংসা করা শুরু করলো, বেইনসাফি করা শুরু করলো, মদ নারী নেশার পিছনে আসক্ত হলো, দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে গেল। আমার আল্লাহ সেলিবিয়াদের শক্তিশালী করে দিল, তাদের অন্তর থেকে, সেলিবিয়াদের অন্তর থেকে মুসলমানদের ভয়কে উঠিয়ে দিল। সেলিবিয়াদের আক্রমণেতে ওই মসজিদে আকসা আবার পরাজিত হয়ে গেল। এইভাবে মুসলমানদেরকে কচুকাটা করলো, মুসলমানদের উপরে অনেক জুলুম অত্যাচার করলো। মুসলমানদের মধ্যে থেকে যারা বেঁচে ছিল তারা তাদের ভুলটা বুঝতে পেরে আল্লাহ দরবারে রুকু দিতে লাগলো, সিজদা দিতে লাগলো, তওবা ইস্তেগফার করতে লাগলো, দয়ার নবীর ওসিলা দিয়ে ক্ষমা চাইতে লাগলো। আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নিয়ে ওই সময়তে একটা সন্তান আল্লাহ দুনিয়ায় পাঠালে, যার নাম হলো সালাউদ্দিন আইবি। আস্তে আস্তে বড় হলেন, 7 বছর বা 9 বছর বয়স, বাজারে গেছে চাচার সাথে। একটা ব্যক্তি খুব সুন্দর একটা কারুকার্যওয়ালা মসজিদের মেম্বার তৈরি করেছিল। আমি একটু আলোচনা করছি বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে, আপনারা শুনছেন তো নাকি? এটা ইতিহাস বলছি, সেই ইতিহাস আপনাদেরকে জানতে হবে। ইতিহাস কেন ঘটে? নিউ জেনারেশন যাতে ইতিহাস থেকে শিক্ষা পায়। যদি ইতিহাস না জানার প্রয়োজন না থাকে, ইতিহাসের যদি গুরুত্ব না থাকে, তাহলে আমার আল্লাহ কোরআনে কি দরকার ছিল? কোরআনকে যদি 4 পার্টে ভাগ করা যায়, 4 হিস্সায়, 3 হিস্সা হলো পূর্বের নবীদের জীবন ইতিহাস আল্লাহ শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইতিহাস থেকে জ্ঞান পাওয়া যায়। আর ওই জাতি খুব শীঘ্রই ধ্বংস হবে যে জাতি তার ভবিষ্যৎ নিয়ে ভাবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে যা ঘটছে 1450-1500 বছর আগে সাহাবাদেরকে বক্তব্য দিয়ে গেছে না, যায় না? কেন দিয়েছিল নবী? সেই সময় তো ঘটেনি না। নবী আগামী কিয়ামত পর্যন্ত যা উম্মার উপরে হবে তার সব কিছু গাইডলাইন দিয়ে গেছে, নবী ছেড়ে দিয়ে বসে আছে। এজন্য আজ আমাদের দুর্দশা। আছে কোথায় আমাদের কাছে নবী? নবীর আলোচনাই নাই। সমাজের বুকে লাখো কোটি মাহফিল হচ্ছে, বড় বড় তাফসীরুল কোরআনের মাহফিল হচ্ছে, আমার নবীর আজমাত নিয়ে, আমার নবীর শান নিয়ে, আমার নবীর মাকাম নিয়ে, আমার নবীর রিফাত নিয়ে, আমার নবীর মেরাজ নিয়ে, আমার নবীর খতমে নবুয়াত নিয়ে, আমার নবীর রিসালাত নিয়ে, আমার নবীর কি বলে নুরিয়াত নিয়ে, আমার নবীর এই বিষয়গুলো সমাজের কাছে আলোচনাই হয় না। অথচ রাসূল হলো ঈমান। আর নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা, কোরআন তেলাওয়াত, দান খায়রাত করে, এগুলো সব আমল। নবী হলো চাকরি, বাকিগুলো হলো সব ডিউটি। চাকরি নেই, ডিউটি করে মরছি আমরা। এজন্যই তো আজকে আমাদের দুর্দশা। আসো, সমাধান নেই কি বলেছে? সব সমস্যার সমাধান আছে। এক মঈনুদ্দিন আজমিরিকে পুরো জালিমরা মিলে চেয়েছিল রুকার। মঈনুদ্দিন আজমিরি কি বিশাল বাহিনী নিয়ে এসেছিল নাকি? কথা বলেন, বিশাল বাহিনী নিয়ে এসেছিল না। মঈনুদ্দিন আজমিরি কি নিয়ে এসেছিল? হযরতে মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বলেছিলেন, মুসা ফেরাউন বড় জুলুম করছে, ওর কাছে যাও, যে বলো বড্ড বাড়াবাড়ি করছে, ওকে শুধরাতে বলো। মুসা নবী কি AK-47 নিয়ে, কামান নিয়ে, বোম বন্দুক নিয়ে আর একদম পুরো ফোর্স নিয়ে গেছিল নাকি? হ্যাঁ, আরে মুসা নবী আর মুসা নবীর ভাই
হযরতে বলবেন তো হারুন আলাইহিস সালাম, ইনারা দুজন ছাড়া তার কেউ নেই। তাহলে কি করে গিয়েছিল? মুসা নবী আল্লাহর কাছে বলেছিলেন, আমি হাফেজ নই তো, তাই কোরআনের আয়াত সবসময় স্মরণে থাকে না। আর তারপরে এই 2 তারিখের পর থেকে আমি একটু মানসিক দিক দিয়ে খুব কষ্টের মধ্যে আছি, যে আমার জাত ঘুমিয়ে ঘুমিয়ে নতুন প্রজন্মের জন্য শেষ করে দিয়ে গেল। কথা বুঝে আসছে না? এজন্য সম্পূর্ণ দোষী। আমাকে যদি বলেন 100-র মধ্যে 100% দোষ হলো মুসলমানের। এই যে কেন্দ্রে কালা কানুন তৈরি হয়েছে, এর জন্য দোষী কারা? 100% দোষী আমরা দোষী। এ বিষয়ে আজকে বেশি আলোচনা করছে না, কারণ অন্য জায়গায় এসেছি। তারপরে একটু টাচ দিচ্ছি, কারণ এটা ধর্মের সাথে জড়িয়ে আছে। তাই আমরা নিজে হাতে করে নিজেদের বাচ্চাদের জন্য কাফন কিনে দিয়ে যাওয়া দরকার। আর না হয় প্যালেস্টাইনের মানুষের মতো ওই তেরপল দিয়ে ছিঁড়া চটপট দিয়ে কম্বল টম্বল পরিয়ে জড়াবে। তুমি যাই করো, আগামী দিন প্যালেস্টাইনে যা হয়েছে তোমাদের সাথে হতে চলেছে। গত 10 বছর আগে বলেছিলাম ওয়াকাফ যাচ্ছে গেছে, আর আজকে বলে যাচ্ছে আগামী 2-3 বছরের মধ্যে তোমরা দেখে নেবে প্যালেস্টাইনবাসীর মতো তোমাদের সঙ্গে ঘটছে। বেশি না, 2-3 বছরের মধ্যে দেখতে হবে তোমরা, ইনশাল্লাহ। কথা বুঝে আসছে না? নাই। এবার যদি বলেন লুকার কি রাস্তা নেই, কে বলেছে রাস্তা নেই? কে বলেছে রাস্তা নেই? 1 মাসের মধ্যে ঢুকে দিয়ে যাবে, 1 মাসের মধ্যে ঢুকে দিয়ে যাবে। রাস্তা সেই একটাই, সব মোল্লা মলিসা পীর পীরজাদা সবাইকে ছাড়তে হবে, ছেড়ে দিয়ে একটাই রাস্তায় সবাই ধরো, মুহাম্মদ রাসূলের কদমে চলো। মুহাম্মদ রাসূলের কদমে গিয়ে যে মোল্লা মলিসা ইমাম মুফতি বক্তা তোমাকে মুহাম্মদ রাসূলের সঙ্গে জুড়তে চাইছে, তাদের নেতৃত্ব মেনে তাদেরকে জিন্দাবাদ বলো। বাকি সব গাদ্দারকে লাথি মেরে ফেলে দাও, তাহলে তোমরা বাঁচবে না, তোমরা বাঁচতে পারবে না। তোমরা যতই এক করো, তোমরা যত এক বলে আওয়াজ দেবে যে এক হও, এক হও, এক হও, মনে রাখবে তোমাদের পাশে আর একটা বড় শক্তি, যারা তোমাদেরকে ভাই বলে বুকে আঁকুড়ে রেখেছে, তাদের কানে বীজ দেবে একদল লোক এক হওয়ার জন্য। তোমার ওই আওয়াজ ভুল হচ্ছে, তোমার ওই আওয়াজ ভুল হচ্ছে। তোমার আওয়াজ দরকার সংবিধান বাঁচাবার জন্য এক হও, সংবিধান বাঁচাবার জন্য এক হও। ওয়াকাফ যেমন একটা অন্যায় করে বিল করেছে, তার থেকেও একটা বড় অন্যায় হচ্ছে সংবিধান বিরোধী হয়েছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকছে না। এখন মোল্লাদের আমার কথা শুনে কি মনে হবে? তোমার কাছে মসজিদের থেকে ওয়াকাফ সংবিধান আগে, মাদ্রাসার থেকে সংবিধান আগে। তুই তো মাথা মোটা গোশ খাওয়া মাথা, এজন্য তোর মাথায় আমার কথা ঢুকবে না। তোর কথা আমার কথা তোর মাথায় ঢুকবে না। মসজিদ যে ভারতবর্ষের জল করে মাথা তুলে আজও দাঁড়িয়ে আছে, এটা জুলুম বন্ধ করলো, সব বন্ধ করে দিল, পুরো ভালো মানুষ হয়ে গেছিল। কিন্তু ওর একটা বন্ধু ছিল হাবিল নাম, সে একদিন ফেরাউনের কান খেলো। কি? আমরা যেভাবে পরের বাড়ির মেয়েকে তুলে নিয়ে এসে জুলুম করি, জোর করে ইজ্জত লি, তোর স্ত্রীর যে কেউ ইজ্জত লাইনের কি মানে আছে? নাউজুবিল্লাহ। শয়তানের মাথায় ঢুকে গেল ভূত, ব্যাস শুরু হয়ে গেল আরো শয়তানি। শয়তানি তো শয়তানি, এত শয়তানি শুরু করলো, একদিনে শুধু 12,000 বাচ্চাকে জবাই করেছে ফেরাউন। যেমন আজকে কি বলে প্যালেস্টাইনের বাচ্চাগুলোকে জবাই করছে, শহীদ করছে। এ তো ফেরাউনি স্টাইল। কোন পৃথিবীর কেউ প্রমাণ করতে পারবে যে কোন রসুলের প্রেমিক ইমানদার কোন মুসলমান পৃথিবীর কোন নিরীহ মানুষকে মেরেছে? একটা নিরীহ মানুষকে মেরেছে? প্রমাণ করতে পারবে? চ্যালেঞ্জ দিচ্ছি, প্রমাণ করতে পারবে না। তারপরও ফেসবুকে ইউটিউব খুললে হাজারো মিথ্যা মিথ্যা ইতিহাস শোনা যাবে। কেন শোনা যাবে? মিথ্যা ইতিহাস যদি শোনানো না যায়, তাহলে তো আমাদের ঝুলিতে লোক বাড়ানো যাবে না। আর আমাদের ঝুলিতে যদি লোক না বাড়ে, তাহলে আমরা ব্রিটিশদের মতো টিকে থাকবো কি করে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, মিথ্যা প্রোপাগান্ডা। আর কাদের কাছে ইতিহাস শোনাচ্ছে? কাদের কাছে ইতিহাস শোনাচ্ছে? যারা স্কুলের দরজা কোন দিকে সেটাও জানে না,
दिन रात मोबाइल लिए, माचाने, रेडियो लिए, गान लिए, हई लिए, गेंजा लिए, मद लिए, भांग लिए दिन रात हई हई करছে আর দিনের শেষে রাত্রিরে 200 টাকা কি 100 টাকা কি 150 টাকা রোজ পাচ্ছে, ঘরে চলে যাচ্ছে। আর যারা এই বিষটা ছড়াচ্ছে তাদের ছেলেরা কেউ আমেরিকায়, কেউ দুবাইয়ে, কেউ জাপানে, কেউ ফ্রান্সে, কেউ আবার সৌদি আরবে মুসলমান নেতাদের সঙ্গে বসে খাচ্ছে। শুনছেন না শোনেন না? আর এখানে বিষ উগলাচ্ছে, মাথা মুটার কোয়ালিটি থাকে। কিন্তু আমি অনেক চিন্তা করেছি, এত সোশ্যাল মিডিয়া এই হচ্ছে, এগুলো কি দেখতে পাই না? আমি অনেক রিসার্চ করে আমার মাথায় একটা উত্তর ঢুকেছে, এই যে শরীরটা তৈরি করেছে সৃষ্টিকর্তা, এই শরীরে সিস্টেম কিছু আছে। যেমন পেট্রোল গাড়িতে ডিজেল দিলে ও গাড়ি ঠিক চলবে না, ডিজেল গাড়িতে পেট্রোল দিলে ঠিক চলবে না। তেমন সৃষ্টিকর্তার এই শরীরে হারাম খাদ্য ঢুকে গেলে এ শরীর কখনো মনুষ্যত্বের রাস্তা দেখাতে একটু বলুন পারে না। আজকে বড় প্ল্যান করে যাদেরকে এই রাস্তায় নামানো হয়েছে, এদেরকে গু গোবর থেকে শুরু করে, পিসাব থেকে শুরু করে, হারাম খাদ্য থেকে শুরু করে বাদ দাইনে সব খেয়ে দিয়েছে। তাই এদের মনুষ্যত্ব ফিরে আসছে না। এবারে হ্যাঁ, এরপরও একটা কথা বলতে লাগে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে এসে পুরো পৃথিবীতে এই রকম পরিস্থিতি, এর থেকেও ভয়ানক পরিস্থিতি ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা এসে তেনার আখলাক, চরিত্র, ব্যবহার, আদর্শ দেখিয়ে ইনসানিয়াত নাই বাণী শুনিয়ে পুরো পৃথিবীর বুকে শান্তি সাম্য প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদেরকে ওই রাস্তাটাই অবলম্বন করে চেষ্টা করতে হবে। এবারে এখানে একটা প্রশ্ন থাকে, তাহলে কেউ যদি আমায় মারতে আসে আমি কি তাহলে মারবো না? আমার ইসলাম যেটা বলেছে ওটাই আপনাকে করতে হবে। কেউ যদি আপনাকে মারতে আসে আপনি তাকে মারবেন না, আপনি তাকে ডিফেন্স করবেন। ডিফেন্স করতে গিয়ে তার যদি ধর থেকে কল্লা আলাদা হয়ে যায় ওটাকে মারা বলে না, ওটাকে নিজেকে রক্ষা করা বলা, যেটা আমার দেশের সংবিধানও রাইট দিয়েছে। কিন্তু আজকে যদি আপনি সেই লাইনে না গিয়ে আপনি রাস্তায় কাউকে দাঁড় করিয়ে কারো বাসেতে তার ধর্মীয় একটা কোনো পতাকা থাকবে, সেটাকে আপনি ভিড়, তাহলে আমাদের জন্য গ্যাসের দাম বেড়েছে, 13 টাকা ওষুধে মুসলমানদের জন্য বেড়েছে, 2 টাকা করে পেট্রোল মুসলমানদের জন্য। এটা শুধু মুসলমানদের, মুসলমান গ্যাস নিলে 50 টাকা বেশি দিয়ে নিতে হবে, মুসলমান তেল নিলে 2 টাকা বেশি দিতে হবে, মুসলমান ওষুধ নিলে 13 টাকা বেশি দিতে হবে। জানেন তো নাকি? আচ্ছা জানেন না? 50 টাকা গ্যাসে বেড়েছে জানেন তো? শুধুমাত্র মুসলমানদের জন্য বেড়েছে। তুমি জানো না, খালি গায়ে ভুল বকছো। ঠিক বলছো, সবার জন্য বেড়েছে 50 টাকা। হ্যাঁ, ও লাগাও ভাই ভাই, ঘুষি ঘুষি করো না, করো কেলাকেলি করো, ভাই ভাই মারপিট করো, আর ওইদিকে উনি দাম বেরিয়ে যাচ্ছে, বেরিয়েই যাচ্ছে, যা খুশি তাই করছে, আর এইদিকে আমরা দুমদাম 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 করেই যাচ্ছি। খুব মাথা ঠান্ডা করে কাজ করেন। আমি বলছি না আন্দোলন করতে হবে না, আন্দোলন দেশ করতে বলেছে, কেন করবেন না? আন্দোলন সংবিধান করতে বলেছে, কেন করবেন না? কিন্তু আন্দোলন করতে গেলে কিছু প্রসেসিং আছে। সর্বপ্রথম প্রসেসিং হলো, আইন যখন হয়ে যায় কোনো জিনিস, সেটাকে কাটতে গেলে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে, তাই তো নাকি গো? তা আপনাদের সবাই মিলে ধরুন আমাকে হুজুর বানিয়েছেন, বুঝাবার জন্য বলছি, হুজুর আবার শখ নেই, কেন হুজুরদের কিয়ামত দিন যেমন সম্মানও আছে, মারও বেশি হবে। এই জানেন তো নাকি? হুজুর মৌলী সাহেবদের কিয়ামতে মারও বেশি, আবার সম্মানও বেশি। যদি ঠিক লাইনের হুজুরের শিষ্য থাকে তাহলে সম্মান পাবে, আর শিষ্য যদি ভুলভাল করে ফেলে ওই মৌলানা হুজুরকে কিয়ামত দিন ধরবে আল্লাহ, তোর মুরিদ তোর শিষ্য ভুল করেছে কেন জবাব দে। হালুয়া রুটি খাওয়া, মুরগির রান খাওয়া শখ মিটে যাবে। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, ধরুন আপনারা সবাই মিলে আমাকে হুজুর বানিয়েছেন, বুঝাবার জন্য বলছি। এখন কোনো সমস্যা যদি একটা মশলা নিয়ে আসে, তাহলে আপনারা সবাই মিলে সেই মশলার ফতোয়া দেবেন না হুজুরকে বলবেন? আচ্ছা বলেন, মৌলানাকে বলবেন যাকে বানিয়েছে, তুমি ফতোয়া দাও। তা ধরুন আমরা সবাই মিলে একজনকে নেতা বানিয়েছি, আর কোন সমস্যায় যখন পড়বো আমরা তো নেতাকে বলবো তুমি সমাধান করো, ঠিক না বেঠিক? আমাদের তো সবার উচিত রাজ্যের সিএম কে বলা যে আপনি সুপ্রিম কোর্টে যে কেস করুন, 230টা এমএলএ নিয়ে যান, সবাইকে দিয়ে কেস করান, এমপিদের দিয়ে কেস করান,
পুরো রাজ্যে যত ওয়াকাফের যত সভাপতি সেক্রেটারি প্রেসিডেন্ট ৭৭ বছর ধরে যারা খাচ্ছে কম বেশি সবাইকে বলুন যে কেস করতে। কি এটা তো উচিত তো নাকি? না ভুলে গেল কথা? এরপরও যদি কোনো মুসলমানের বলে না তুমি আমার দিদির বিষয়ে বললে কেন, তোর উপরে খোদার গজব হওয়াই দরকার, তোর উপরে খোদার গজব হওয়াই দরকার। কথা বুঝে আসছে না? আমি কিছু ভুল বলছি নাকি? আমি ওর বিরোধী করতে বলছি? ওকে তো বলা দরকার। ও তো কলকাতায় দাঁড়িয়ে বললো পুরো ভারতের মুসলমান যদি বিপদে পড়ো আমি তার জন্য আছি। ভারত বলে ফেলেছে, ঝোঁকের মাথায় জানছে বোকা তো। এ তো সব মাথা মুটা। হাসুনি তোমাদেরকে মাথা মুটা মনে করে। আর না এনআরসির সময় 8 জন এমপি ছিল না, তাদেরকে দ্বিতীয়বার আবার দেওয়া হলো, তোমরা সব জয়গান গেয়ে দিলে। একবারও জিজ্ঞেস করেছিলে যে 8টা কেন গেল না? আবার এই সময়ে তো 3টে নেই, একবারও কেউ জিজ্ঞেস করেছো ওই 3টের জন্য কি বিচার করছেন? কত বড় ভাইটাল ব্যাপার। আগামী দিন তোমার মসজিদে আজান কে দেবে ওটা তোমার ডিএম ঠিক করবে। তোমার মসজিদের ইমাম কে হবে ডিএম ঠিক করবে। তোমার মসজিদের ফজরের নামাজ কখন হবে ডিএম ঠিক করবে। তোমার মসজিদের আজান হবে কি হবে না, কোন টাইমে হবে কোন টাইম হবে না, ওটা জেলা শাসক করবে। সেই জায়গায় তোমাকে নিয়ে চলে গেল। কিন্তু এই জায়গাটা গেল কেন? এই জায়গাটা এমনি চলে গেছে নাকি? আমার কাছে একটা কুল গাছ আছে, আমার ঘরে একটা কুল গাছ আছে, পাড়ার সবাই খায়, আমি কিছুই বলি না, কিছুই বলি না। এখন একটা বড় কেউ লুবিয়ে এসেছে, সে দেখছো তো বেশ ভালো মজা, এত সুন্দর কুল হয়, ফলটাও খুব মিষ্টি, খায়, কিচ্ছু বলে না তো মোল্লারা। তো এক কাজ কর, পুরো গাছটা ঘোরার সময় তুললে চলে আয়। এটা বিজেপি করছে। ৭৭ বছর ধরে সবাই খেয়েছে না খায়নি? কংগ্রেস আমলে, বাম আমলে, দিদির আমলে খাওয়া হচ্ছে না। মুসলমান গরিবরা পায়, ওই তো হাতে গোনা কিছু নেতা লিডাররা খায়, আর তারা কিছু ওপরের নেতা। এখন কেন্দ্র কি বলছে? পুরো নিয়ে নেবো। এতদিন এরা খেয়েছে আমাদের নামে ছিল, ও বলছে তোর নামেই রাখবো না, যা। কথা মাথায় ঢুকছে? কিন্তু এর সূত্রটা কোথায়? প্রথম যখন আমার গাছে কেউ হাত দিত, তখন যদি ঝাপটা দিতাম একটা, তাহলে তো ও ভাবতো জাসনি রে মারবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? ঢুকছে না? আমি এই জন্য কথা বলিনি তো, কেন আমি বললে মূল গোড়া ধরে কথা বলি, মূল গোড়া ধরে কথা বলি। তুমি আমি ধরো 1 কোটি লোক কলকাতায় নেবে বললাম, ধরো 1 কোটি লোক কলকাতায় নেবে বললাম, 8 কোটি লোক নেবে, আন্দোলন কে রুখে দেবে? ও তো আইন হয়ে গেছে। আইন হবার আগে না বলে আলাদা কথা ছিল, আমি 10 বছর ধরে বলছি। এখন করতে পারবে? এখন ওর সমাধান কিভাবে আছে? যে পথে ওরা আইন করেছে ওই পথে ওই আইনকে বাতিল করে নতুন আইন করতে হবে। দ্বিতীয় নম্বর হলো, ওর থেকেও বড় জায়গা হলো আমার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া। আচ্ছা, একটা সাধারণ মানুষ কেস করা আর একটা সিএম কেস করা দুটো এক না আলাদা? একটা সিএম কেস করা মানে 10 কোটি লোক কেস করা, এটা তো মাথায় রাখতে হবে। তিনাকে ভালোবেসে বলা দরকার আছে না? না, আমি ঝগড়া করতে বলছি না, ভালোবেসে বলা দরকার তো, যে আপনি তো বলেছিলেন তো করুন। আমার তো ভয় হচ্ছে এই যা ওয়াচ করলাম আজকে না আবার আমার বাড়িতে পুলিশ যায়। কেন? ঠিক এনআরসির সময় বলেছিলাম রাস্তায় নেবে মিছিল টিছিল না করে আপনি একটা কেস করুন না রাজ্যের পক্ষ থেকে, বাস সেই দিনই আমার বাড়ি পুলিশ। জানেন তো নাকি? হ্যাঁ। তবে ও সব ভয় করি না। কেন? যদি ভয় করতাম তাহলে নিজের ভাইটাকে 42 দিন জেল খাটাতাম না, ওকে তো আমি না 20। যদি ভয় করতাম তাহলে কথাবার্তা বলা বন্ধ করে দিতাম। না না, ওসব ভয় করিনি, ওসব ভয় করিনি। আমি এতটুকু মনে করি, দুনিয়ায় যদি তুমি কারো জন্য চিল্লাও, সে যদি তোমার সাথে থাকবে, মনে করো আমি যখন আল্লাহর জন্য কথা বলছি আমার ঈমান আল্লাহ আমার সাথে আছে, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। কিন্তু আমি কোনো মিথ্যা কথা, কোনো জুলুমের কথা কিছু বললাম, তাহলে এই আওয়াজটা ওটা দরকার আছে না? না, বিশাল বিশাল মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, ভালো কথা, করো না। ওই মিটিং মিছিল থেকে আওয়াজটা তোলা দরকার আছে না? না, কেউ তুলছে না? তোলেনি। শুধু একটাই কাজ চলছে। কি কাজ? বিগত দিন যা হয়েছে তাই কাজ। ওকে রুখতে একে দরকার, ওকে রুখতে একে দরকার। আরে বেরিয়ে চলে গেল, এখন আর রুখে কি করবি? এখন আপনি কি করছেন কৃতিত্ব সেটা দেখান। সময় আছে, সময় আছে। এখনো বলে যাচ্ছি আমার নবী পাকের কাতারে আসেন।
আমার রাসূলুল্লাহ নীতি আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী পাককে আল্লাহ মডেল বানিয়েছে, সেই নবী পাকের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ুন। নবী পাককে মডেল বানান। নামাজের বেলায় নবী লীলা, কারবারের বেলায় নবী ইবাদত, রোজার বেলায় নবী লীলা, সংসারের বেলায় নবী ইবাদত, হজের বেলায় নবী লীলা, রাষ্ট্র সেবায় নবী ইবাদত। এই জন্য মুনাফিকি করার জন্য আল্লাহ আমাদের উপরে জালিমকে বসিয়ে আমাদেরকে এবারে টাইট দিচ্ছে, শাস্তি দিচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, মনে রাখবেন আল্লাহ আমার নবীকে তোমার আমার জন্য মডেল করেছে। ধর্মনীতি তো নবী দরকার, সমাজনীতি তো নবী দরকার, রাষ্ট্রনীতি তো নবী দরকার, এডুকেশন নীতি তো নবী দরকার, বিজনেস পলিসি তো নবী দরকার, সমাজনীতি পরিবার নীতি তো নবী দরকার। হাত্তাকে মুসলমান, তুমি আমি যে রাজনীতি করব, এই রাজনীতি তো নবীকে দরকার। ওই রাজনীতি করা হারাম যে রাজনীতিতে নেশা জাতীয় দ্রব্যকে প্রয়োগ করা হয়, ওই রাজনীতি হারাম যে রাজনীতিতে মানুষের উপরে জুলুম করা হয়, ওই রাজনীতি হারাম যে রাজনীতিতে নিরীহ এমন করে গরিব আনিস খানকে মেরে দেওয়া হয়, ওই রাজনীতি করা হারাম। ওই রাজনীতি যে রাজনীতিতে তিলোত্তমা বোনকে খুন করে মেরে দেওয়া হয়, তার বিচার দেওয়া হবে না, এই রাজনীতি করা ইসলামে জায়েজ নয়। এ যুবকেরা মনে রাখবেন, কেউ যদি মনে করে আমি গণতান্ত্রিক দেশে বাস করছি, তাহলে আমি কি করব? গণতান্ত্রিক দেশে যদি খুনিদের কাজটাও চলতে পারে, চরিত্রহীনদের কাজটাও চলতে পারে, সমাজ বিরোধীদের কাজ চলতে পারে, কেন তোমার আমারটা চলবে না? ইনসাফ কেন চলবে না? ইনসানিয়াত কেন চলবে না? নারীর অধিকার কেন চলবে না? নেশা জাতীয় দ্রব্য বন্ধ করতে হবে, কেন চলবে না? কেন চলবে না ঘুষ বন্ধ? কেন চলবে না লুট বন্ধ? কেন চলবে না? আমার দেশের সার্বভৌমত্বের সঙ্গে যদি কেউ গাদ্দারি করে, সঙ্গে সঙ্গে রাজপথে তুলে ফাঁসি দেওয়া হবে। যদি সে মুদি নামে কেউ টাকা নিয়ে পালিয়ে যায়, তাকেও নিয়ে সে ফাঁসি দেওয়া হবে। কেন দেশের সাথে আমার রাসূলুল্লাহর আদর্শ মেনে কেন এইগুলো করা যাবে না? কথা বলে, এগুলো তো আমার নবীর আদর্শ। দেশের সঙ্গে গাদ্দারিদের মৃত্যুদণ্ড, হ্যাঁ, চোরেরটা চলছে, দুর্নীতিরটা চলছে, খুনিরটা চলছে, ধর্ষণেরটা চলছে, লুটেরাদের চলছে, ঘুষখোরদের চলছে, সবার অনুসরণ চলছে। আর যিনি না হলে যিনার তুলনায় কেউ নেই, সৃষ্টিকর্তা বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি বলছি সৃষ্টিকর্তা বলছে যে সবথেকে উত্তম আদর্শওয়ালা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আদর্শ চলবে না কেন? এটা আমাদের দুর্বল, আমাদের দুর্বল। এটা আমাদের উলামাদের এখন দায়িত্ব, আমাদের ইমাম উলামা আলেম মুফতি মৌলানাদের ইমামি দায়িত্ব। তুমি কোন পীর, কোন সিলসিলা, কোন মতদর্শের, তোমার পীর, তোমার উস্তাদ, তোমার শায়েখ তোমার কাছে থাক। দেশকে শান্তি ফিরাবার জন্য, দেশের হিন্দু মুসলিম দলিত আদিবাসী সর্বধর্মের গরিব মানুষের অধিকার ফিরাবার জন্য, মানুষকে বাঁচাবার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য সমস্ত উলামাদেরকে রাজনীতি আসা ফরজ হয়ে গেছে। জানি না আমার বলা ভুল কেউ আবার সমালোচনা করবেন কিনা। ফরজ মানে একেবারে জরুরি হয়ে গেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না কেন? উলামারাই পারে অন্যায় মিটাতে, উলামারাই পারে। কেন? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো ঘুষ খাবে না, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো চিটিংবাজি করবে না, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো রেপকে সাপোর্ট করবে না, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো মাতৃভূমির সঙ্গে গাদ্দারি করতে। আজকে কি হচ্ছে সমাজে? তুমি আমি তো কোন রকম ভাবে গোলে মেলে নাই চলে গেলাম, তোমার আমার বাচ্চাগুলোর কি হবে ভেবে দেখেছো? তাই বলে যাচ্ছি, সমাজকে পরিবর্তন করার নাম ইসলাম, জুলুমকে খতম করার নাম ইসলাম, সন্ত্রাস মুক্ত পরিবেশ তৈরি করার নাম ইসলাম, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম ইসলাম। শুধু দাড়ি টুপি নামাজ রোজার নাম ইসলাম নয়, এগুলোর নাম ইসলাম। আর হাতটাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, দাড়ি টুপি নামাজ রোজার অনেক আগে হলো অন্যায় মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মেরাজ থেকে নামাজ এনেছে, আমার নবী মেরাজ থেকে
রোজা এনেছে। আর আমার নবী মেরাজে গেছে 621-এ, আর 610-এ নবী দিনের দাওয়াত শুরু করেছে, নবুয়াতের এলান করেছে। এই 11 বছর নবী কি করেছিল? এই 11 বছর ধরে প্রত্যেকটা জালিম হুকুমতের কাছ থেকে মনুষ্য জাতি, কে মুসলিম কে হিন্দু নবী দেখে নেই, কে মূর্তি পূজা করে, কে আগুন পূজা করে, কে শিখ, কে পাঞ্জাবি, কে কি বলে ইহুদি, কে খ্রিস্টান, ওটা নবী দেখে নেই। আল্লাহর সৃষ্টিগুলোকে বাঁচাবার জন্য নবী জালিমদের বিরুদ্ধে, মুসলিমদের দাসত্ব শিকল ভেঙে তাদেরকে নাদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, নবী বন্ধ করেছে। মায়ের সঙ্গে নোংরা কাজ হতো, নবী বন্ধ করেছে। বাপের উপর জুলুম হতো, রাসূল বন্ধ করেছে। নবীর এই 11 বছরের দিনটা করবে কে বলেন? এই 11 বছরের দিনটা আমরা ছেড়ে দিয়েছি। এই 11 বছরের দিন করতে গিয়ে নবী গরিবদের মুখে হাসি ফোটাতে গিয়ে, মুসলিমদের ঘরে বাঁচাতে গিয়ে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে গিয়ে, সমাজ বিরোধীদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে নবী বদরে যুদ্ধ করেছে, খাইবারে করেছে, ওহুদে করেছে। আজও যদি সমাজের সন্ত্রাস, গুন্ডা, জালিম, অত্যাচারীদের হাত থেকে মানুষ জাতিকে বাঁচাবার জন্য যুদ্ধ যদি করতে হয়, যুদ্ধ করতে হবে, তবেই তুমি মুসলমান, তবেই তুমি নবীর উম্মত। গরিব খেতে পাচ্ছে না, ক্ষুধার্ত মানুষ কাঁদছে, এতিম কাঁদছে, বিধবার উপরে অত্যাচার হচ্ছে, নারী অভাবের জন্য বাপ বিয়ে দিতে পারছে না, ওই নারী সমাজে দেহ বিক্রি করছে। আর দেহ বিক্রিকে যারা লাইসেন্স দিচ্ছে, তাদের পিছনে দাঁড়িয়ে তুমি মোল্লা মৌলভী সাহেব মুসলমান দাবি করছো। তাদের পিছনে দাঁড়িয়ে তুমি বলছো আমি উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাব। নারী হলো মায়ের জাত, এদেরকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আজ হয়তো সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু কিছু করার নেই বাপ। আপনাকে খুশি করা আমার কাজ নয়, আমার কাজ হলো আল্লাহকে খুশি করার জন্য আপনাকে সঠিক রাস্তা দেখানো। নিবার হয় নেবেন, না নিবার হয় আমার কিচ্ছু করার নেই। কেন আমার সৃষ্টিকর্তা কাছে আমায় ফিরে যেতে হবে, তিনি আমার জান কবজ করে নেবে, আমায় ফিরে যেতে হবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার সিংগাই ফু দিয়া হবে, আমাকে ময়দানে মাশরে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। সময় কই, সময় তো নেই, হু করে চলে যাচ্ছে। হিসাব দিতে হবে। আমার আব্বা জান, আমার ভাইয়ের, আমার মায়েরা, আমি একটা শেষ কথা বলবো। মাইয়ুস ইসলামে কুফরি বলা হয়। মাইয়ুস হওয়া ইসলামে কি? কুফরি। যা 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 সব শেষ হয়ে গেল রে, অকাব হয়ে গেল, বিল হলো রে, আর কিছু করার নেই। আর এই মাইয়ুস হওয়াটা হলো কি? জোরে বলেন কুফরি। ইসলামে বলছে কুফরি। কিয়ামতের দিনে ধরুন কি বলে সিংগাই ফু দেওয়া হয়েছে, আসমানের তারাগুলো ঝরে ঝরে পড়ছে, আসমানগুলো ভেঙে পড়ছে, তারা পাহাড়গুলো তুলোর মতো উঠবে, জানেন তো নাকি? ইজা জুলজিলাতিল আরদু জিলজালা সব হবে। আমি ওইদিকে যাচ্ছি না, বড় বড় ভূমিকম্প হবে। আর হবে এই ভূমিকম্প নয়, বিরাট বিরাট ভূমিকম্প হবে। 3টে সব থেকে বড় ভূমিকম্প হবে, তার মধ্যে একটার মধ্যে আমরা আছি, আবার বিছখানে আছি, বুঝতে পারছেন তো নাকি? কবে কি হয় দেখি। যাই হোক, মোমেনের হলেও কি আর না হলেও কি, মোমেনের টেনশন, মোমেনের একটাই চিন্তা, আল্লাহ তুমি রাজি তো, তোমার হাবিব রাজি তো, ব্যাস আলহামদুলিল্লাহ। আর কিছু টেনশন মোমেনের থাকে না। কথা বুঝে আছে? এই রাজি করার জন্য মোমেন কোনোদিন অন্যায়কে আশ্রয় দেয় না, আর জালিমকে কখনো ভয়ও করে না। তো যাই হোক, কি কথা বলছি, কি কথা বলছিলেন যেন? হ্যাঁ, এই বিশাল সবকিছু ধ্বংস হবে, আর তোমার হাতে একটা গাছ আছে, প্ল্যান্ট বা ট্রি তোমার গাছে একটা আছে, ছোট চারা হয়তো। তুমি যদি মনে করো পৃথিবীতে ধ্বংস হয়ে যাচ্ছে, এই গাছটা লেগে কি করব? ইসলাম ওটাকে ইজাজত দেয় না, ওটা কুফরি করা হবে। তুমি হতাশা হয়ে গেলে না, তোমার ডিউটি হলো গাছ লাগানো। বাঁচবে কি বাঁচবে না ওটা তোমার ডিউটি নয়, ওটা হলো সৃষ্টিকর্তার কুদরতি হাতে আছে। কথা মাঝে ঢুকছে না? ঢোকে না। অতে আইন হয়ে গেছে কি হবে না, না 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 না, তোমাকে হকের পক্ষে দেশের সর্বধর্মের মানুষকে ভালোবাসা দিয়ে, কারো ক্ষতি করে না। কারণ আমাদের লড়াই কি হিন্দুদের সাথে নাকি? এই আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, দেশবাসীর সাথে লড়াই না। আমাদের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে আমাদেরকে যে কষ্ট দিয়েছে, সে দুটো অন্যায় করেছে। এক, আমাদের উপর জুলুম করেছে, দ্বিতীয়, আমাদের উপর জুলুম করার থেকেও বড় জুলুম আমার দেশের লাখো মানুষের রক্তে শহীদ হওয়া ভারত, সেই ডাক্তার বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে মিটাতে চেয়েছে। কথা মাথায় ঢুকছে? আবার বলছি, কথা মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ,
সংবিধানের অস্ত্র যতদিন তোমার হাতে থাকবে, জেনে রেখে দিও ততদিন তুমি ভারতবর্ষের যে কোনো কোণাতে তুমি কিন্তু মাথা তুলে থাকতে পারবে। আর সংবিধানের অস্ত্র যেদিন শেষ হয়ে যাবে, মাত্র 10% লোক ভারতে মাথা তুলে থাকবে, বাকি 90% লোক তো দাস দাসী হবে। মুসলমান কি 90% নাকি? তাহলে বাকি কারা? বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, বাকি সবাই এমনি তো দেখুন না, ফুটপাতে রাস্তার ধারে ইদিক উদিক থাকারও ঠিক নেই, আর নেই কেন? ওরা কি অপরাধ করেছে? গরিব নাকি আমার দেশ? আমার দেশ অর্ধেক পৃথিবীকে খাওয়ায়। আমার দেশ কি বলুন? অর্ধেক পৃথিবীকে আমার দেশ সবজি দেয়, খাদ্য দেয়। তাহলে আমার দেশ গরিব নাকি? এটা আমাদের গর্ব হওয়া দরকার, ঠিক না বেটি? কিন্তু দুর্ভাগ্য, মাথায় সব বসে আছে। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? একটা দেশের, আমার দেশ এত নিরাপত্তার সাথে থাকে, একটা দেশ থেকে সামান্য জিনিস বাইরে চলে যেতে পারে না। বড় বড় মানুষগুলো বাইরে পালাচ্ছে, সেটিং না থাকলে পালাই কি করে? কথা কিছু বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, তো সেই জায়গাতে ভাই মায়ুস হলে হবে না, আন্দোলন করতে হবে, আইনের অস্ত্র দ্বারা আইনকে কাটতে হবে। আমার যতটুকু ক্ষমতা আছে দেশের স্বার্থে, সংবিধানের স্বার্থে এবং আমাদের ভালোবাসা, ঈমান, ধর্ম, সেই ধর্মের স্বার্থে আমি আইনের অস্ত্রতে হাত দিচ্ছি, তার দ্বারা যা করার করছি। কথা বুঝে আসছে? দ্বিতীয় নম্বর, যেখানে আমি যাচ্ছি, যাকে পাচ্ছি, আগে প্রথম বুঝাচ্ছি যে আন্দোলন করতে হবে। এই আন্দোলনটা হট করে নেবে আমার প্রতিবেশী ভাইয়ের উপরে আঘাত না হয়ে যায়। কারণ নবী বলেছে যে প্রতিবেশীকে ভালোবাসে না সে নবী, আমার উম্মত নয়। আর ভারতবর্ষে প্রত্যেকটা মুসলমানের প্রতিবেশী হলো হয় হিন্দু, নাই আদিবাসী, নাই সাঁওতাল, নাই বাগদি, কোন না কোনো ধর্মের লোক। নবী বলছে যে প্রতিবেশীকে ভালোবাসে না সে আমার উম্মত নয়। কথা মাথায় ঢুকলো? তাহলে ইসলাম কত বড় মেসেজ দিয়েছে। তাহলে সেই জায়গায় প্রথম আমি ট্রেনিং দিয়ে সব ভাইকে ঝালাই করছি, বুঝাচ্ছি। আর যারা বিরোধী করেছিল অনেকে তার মধ্যে থেকে সব লাফালাফি করছে, দেখি কে কি করে, দেখি না। লাস্ট ইনশাল্লাহ হবে, ছাড় নেই। বলুন বলুন, ছাড় নেই। কেন? সংবিধানের ওপরে কোনো বেটা নয়, দেশের ওপরে কোনো বেটা নয়। তোমার পীরের বেটা হতে পারি আমিও দেশ ও সংবিধানের ওপরে না না না, এটা অনেক রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। তার মধ্যে মুসলমানও আছে, হিন্দু আছে, শিখ আছে, পাঞ্জাবি আছে, আদিবাসী আছে, ভিন্ন ধর্মের আছে। সবাই আমরা ভাই ভাই, বাপ আদম মা হাওয়ার ছেলে। হ্যাঁ, আমার ধর্ম ইসলাম, কারো ধর্ম অন্য কিছু, সে তার ধর্ম তার উৎসবকে নিয়ে থাকবে। ওটা নিয়ে আমার মাথা ব্যথাও নয়, বাধাও নয়, আলোচনাও নয়। কিন্তু আমি আমার ধর্ম, আমার উৎসবকে নিয়ে চলবো। কিন্তু এর পরে বাইরে যখন বেরোবো, সমাজ নীতিতে, কি বলে, সমাজ নীতিতে, পরিবেশ নীতিতে, প্রতিবেশী নীতিতে, মানববন্ধন নীতিতে আমরা সবাই কিন্তু আল্লাহর সৃষ্টি, বাপ আদম মা হাওয়ার ছেলে মেয়ে মিলে মিশে থাকবো, কারবার করব, ব্যবসা করব, একে অপরকে সহযোগিতা করব। এটা আমাদের দায়িত্ব। কিছুদিন আগে একজন বলছিল বিশেষ একটা ধর্মের ভাইদেরকে, মুসলমানদের সঙ্গে তোমরা মিশবে না। শুনেছেন না শোনেননি? ওকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা দরকার ছিল, কিন্তু অ্যারেস্ট হবে না। কেন? এই জন্য অ্যারেস্ট হবে না, ওদের বাপ দাদুরা সব প্রশাসনকে কন্ট্রোল করে। কথা মাথায় ঢুকছে না, ঢুকে না? আর আমরা কি বলবো? সবাই মিলে মিশে থাকো, এদের চক্রান্তে পরে ভাগ হওনি, আমাদের বাড়ি নোটিশ আসবে। কেন? ভাগ না হলে ব্রিটিশের যেমন লাভ ছিল না, এদেরও লাভ নাই। কথা কিছু মাথায় ঢুকছে না, ঢোকে না? হ্যাঁ, ক্লিয়ার কথা। আপনারা কি আশালে বসেছিলেন আমি জানি না। আল্লাহ আমাকে যতটুকু বললো আমি বললাম। আল্লাহ যতটুকু বলালেন আমি বললাম। যদি ইচ্ছা করে কোনো ভুল ভ্রান্তি হয় তার তো ক্ষমা নেই। যদি অইচ্ছাকৃত কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহ যেন ক্ষমা করে। বলুন আমিন। আপনারা খুশি হলেন কি কষ্ট পেলেন জানি না। এরপরও বলছি, আমি কাউকে ব্যক্তিগত আঘাত দিতে চাইনি। হক কথা বলতে গিয়ে কারো যদি গায়ে লেগে যায় আমার কিছু করার। সালা ছোট্ট কথা বলবো, সবার মুখে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, বলবো? খারাপ লিখছেন না তো? কৃষক বন্ধুরা যদি কালা কানুনকে রুখতে পারে, আমরা কেন পারবো না? কথাটা উঠছে না, ওটা নেই। কথাটা সত্য কথা ঠিকই, কিন্তু কৃষক বন্ধুদের
ক্ষমতা ছিল না কালা কানুনটা রুখতে পারে যদি তার পিছনে পাঞ্জাব সরকার সাথ না দিত। এটা জানো তোমরা? পাঞ্জাব সরকার বলেছিল থাকা খাওয়া তেল গাড়ি ভাড়া ক্ষতি হলে অর্থ 2 লাখ 3 লাখ 5 লাখ করে টাকা, জানেন তো নাকি? তাই তারা গেনার হয়েছিল। তা চলো না রাজ্য সরকারকে বলি সবাই মিলে যে আপনি তো বলেছিলেন বিজেপি কে রুখতে আমায় ভোট দেন, আমরা তো দিয়েছি, আরে আমি না দিলে আপনারা দিচ্ছেন তো নাকি? সবাই মিলে বলা দরকার আছে না? না, থাকা খাওয়া টাকা পয়সা খরচ, কেউ মরলে 2 লাখ 5 লাখ করে দেবেন, সম্পূর্ণ সাহায্য আপনি আমার সাথে করুন। কি বলা দরকার আছে না? না বলা দরকার আছে না? না একটু হ্যাকি না বলবেন না? মসজিদের থেকে ইনি আগে হয়ে গেছে। এই মুসলমান কথা বলছেন না কেন? আমি কি যুক্তির বাইরে কথা বলছি? মুখ খুলিনি এই কারণে, আমি মুখ খুললে না অনেকের সমস্যা হয়ে যাবে। কথা বুঝছেন না বোঝেন না? অনেককে সরকার অর্থ দিয়ে নাবাচ্ছে, যা 2 লাখ লিজা, 5 লাখ লিজা, 20 লাখ লিজা, প্রতিবাদটা করে লাস্টে বলবি আমাদের সাথে কথা হয়েছে একটু দেখবে বলেছে। কি দেখবেন? হ্যাঁ, দেখার জায়গায় দেখতে হবে। আসুন না পাঞ্জাব সরকারের মতো একটু 7 দিন। তামিলনাড়ু সরকার মাত্র 5% মুসলমান, তারা যদি কেস করতে পারে, এখানে 35% মুসলমান, এই 33% 2011 বলেছিল, এখনো 33। ছেলে বলে একেবারেই বন্ধ নাকি? ওটা আবার বলুনি, তাহলে রাত্রিরে আবার কানে কানে যে বুঝাবে খেয়ে ফেলবে খেয়ে ফেলবে। আমরা শুধু যেন খেয়েই ফেললাম আমার হিন্দু ভাইদের ঘরে। এই একটা পলিটিক্স ব্রিটিশদের, কথা বুঝে আসছে? কোন মুসলমান যদি কোন হিন্দু ভাইয়ের উপরে জুলুম করে, ওই মুসলমান কিয়ামতের দিন নাজাত পাবে না। এর নাম ইসলাম। কথা শুনছেন না শোনেন? আল্লাহর সৃষ্টি, সে ভুল ধর্ম কি ঠিক ধর্ম, জবাব সে নেবে। তুমি আমার কে? খাওয়াও না কোনো ঘরে? খাওয়াই কে? আল্লাহ সৃষ্টিকর্তা খাওয়ায়, জুলুম করা যাবে না। কিন্তু তারপরে বোঝানো হচ্ছে না, হয়নি তো যাক, আমি ওইদিকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি, তাহলে কৃষকদের মতো আমাদেরও তো আন্দোলন করা দরকার। চলো সবাই মিলে দল বেঁধে কলকাতা আইদিক উদি না করে মার্চ হবে, কলকাতা থেকে শুরু হবে। 1 কোটি যুব সমাজ বেরোবে, 3.5 কোটি লোক আছে বলছি কম বেশি, 1 কোটি যুবক বেরোবে। 1 কোটি লোকের খাওয়া দাওয়া থাকা যাতায়াত খরচ, কথা বুঝছেন না বোঝেন না? যেমন পাঞ্জাব সরকার করেছিল, কেউ নেতৃত্ব না দেয়, প্রথম সারিতে আমি থাকবো, বুলেটের গুড়ি প্রথম আমি খাবো। রাজি আছি? তোমরা রাজি আছো যেতে? হাত তুলে বলো রাজি আছো? না রে তুইবের সরকার সাথ দিক, তাহলে সরকারকে বাহবা দেবো না, বাহ ভালো কাজ করেছে কি। আর শুধু ভোট লিবার সময় বলবে আর বলবে না তোমরা তোমাদের ঝামেলা মিটিয়ে লাও, ও করেছে আমি কি করব। তুমি যে কেন বলতে গেলে যে আমি রুখবো? আশায় মরে চাষা, আমাদেরকে তো চাষা বানিয়ে দিলে কি। তাহলে এই দাবিটা হওয়া দরকার আছে না? না, যে আন্দোলন থেকে দেখবেন এই দাবিগুলো হচ্ছে না, জানবেন ওই আন্দোলন গুলোর জন্যই কিন্তু বিগত দিন এরা দালালি করার জন্যই কিন্তু আমাদের ওয়াকফ আজকে এই জায়গায় গেল। শুনছেন না শুনেন না? এরা নতুন করে আবার মাঠে নেমে পড়েছে ঘোলা জলে মাছ ধরবে বলে। শুনছেন তো নাকি? আমার কথা কষ্ট হচ্ছে যে এই সময়ে ভাইজান কি বলছে। হ্যাঁ, আমি একটা জিনিস বুঝি, যখন সংখ্যা বেশি থাকে তখন হারি, যখন সংখ্যা কম হয় তখনই জিতি। ইতিহাস এটাই বলছে তো নাকি? হযরত ইউসুফ বিন নূহ আলাইহিস সালাম যিনি মসজিদে আকসাকে উদ্ধার করেছিলেন, একটা শর্ত দিয়ে একটা নৌকায় উঠলেন, পানি সাগরের ওপর দিয়ে যাচ্ছে, নদীর ওপর দিয়ে, পানি যে খাবে না সে মসজিদে আকসার জন্য সৈন্য হবে। মাত্র 313 জন পানি খায়নি, সবাই পানি খেয়ে ফেলেছিল। 313 জনকে নিয়ে ইউসুফ বিন নূহ লড়াই করলো, তার ওসিলায় মসজিদে আকসা বিজয় হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর দয়ান নবী, নূর নবী, হায়াতুন নবী, সাফাতুন নবী, মেরাজ ওয়ালা নবী, তামাম কায়নাতের বাদশা, শুধু দুনিয়ার নয়, তামাম কায়নাতের বাদশা, আল্লাহর সৃষ্টি কুলের বাদশা। আল্লাহ জিনাকে বানিয়েছে, কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বদরে জিতলেন 313 জন। যখন